আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় এবং ইনকাম করতে কি কি যোগ্যতা লাগে আপনার প্রোফাইল বা পেজে, এবং ফেসবুক নিয়ে কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্টার মনিটাইজেশন। স্টার মনিটাইজেশন আসলে আমার কাছে মনিটাইজেশন হিসেবে গণ্যই হয় না, কারণ 10,000 স্টার হলে আপনি ফেসবুক থেকে টাকা তুলতে পারবেন। তাছাড়া স্টার দেয় কারা? স্বার্থ ছাড়া আসলে কিন্তু দুনিয়া চলে না। আমি যখন স্টার কাউকে দেব, আমার অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। আর যখন আমি কাউকে স্টার দেব, আমার নামের পাশে স্টার সেন্ডার থাকবে। যখনই স্টার সেন্ডার থাকবে, হুমড়ি খেয়ে মানুষ সেই স্টার সেন্ডারকে ফলো করে তার আইডিতে গিয়ে ভিডিও বা পোস্ট দেখে গঠনমূলক কমেন্ট করে, এক কথায় স্টার পাওয়ার জন্য। ধরুন কেউ একজন স্টার সেন্ডার। ফেসবুকে কিন্তু অনেক ধনী ধনী ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররাও রয়েছে, যারা স্টার সেন্ডার নিজেকে বানিয়ে খুব দ্রুত ভাইরাল হয় এবং তাদের প্রোফাইল বা পেজটাকে গ্রো করে নেয়। ধরুন যে সেই স্টার সেন্ডার বড় বড় ইউজাররা যখন কোনো পোস্ট করে, তখন সঙ্গে সঙ্গে 200, 500, 1000 হচ্ছে স্টার সেন্ডার করে দেয়। ওই পোস্টে যত কমেন্ট পড়ে সবার নজর থাকে যে ওই যে 200, 500 যে স্টার দিয়েছে, সেই স্টার সেন্ডারে লাইক কমেন্ট মানে রিপ্লাই কমেন্টের হিরেক পড়ে যায়। ওখানে তো লাইক কমেন্টের হিরিক পরেই তারা আবার কী করে, সেই মানে স্টার সেন্ডারের আইডি ধরে বা পেজের নামটা ধরে তার প্রোফাইল বা পেজে চলে যায়, সেখানেও লাইক কমেন্ট করে মানে স্টার পাওয়ার জন্য। লাভ কার হলো? 200, 500 মানে স্টার দিয়ে সে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট গেইন করে নিল। এখন বুঝতে পারছেন ফেসবুক ইউজাররা কেন একে অপরকে স্টার সেন্ডার দেয়। বর্তমানে 1000 ফলোয়ার্স হলে স্টার সেটআপ আসে, কিন্তু ফেসবুকের নিয়ম অনুযায়ী 500 ফলোয়ার্স হলে স্টার সেটআপ দেওয়ার কথা। যাই হোক, স্টার সেটআপ এলেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ যতটুকু করা যায় করে নেবেন। বর্তমানে পূর্বে যারা স্টার সেটআপ ক্লিক করে রেখেছিলেন তাদের অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, কিন্তু ব্যাঙ্ক সেটআপ আসেনি। তাই অবশ্যই কোনো সেটআপ পেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করে নেবেন। অসম্পূর্ণ কোনো কাজ রাখবেন না, বিশেষ করে ফেসবুকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস, সাবস্ক্রিপশান। আমাদের বাংলাদেশে অবশ্য সাবস্ক্রিপশান নেই, বাকি 3টি রয়েছে। রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস 3টি থেকেই ইনকাম দিচ্ছে, তবে খুব সামান্য। আলাদা আলাদাভাবে এই টুলসগুলো থেকে ইনকাম পাওয়া গেলেও সব ইনকাম গিয়ে অ্যাড হয় কন্টেন্ট মনিটাইজেশন টুলসে। ফটো, টেক্সট, স্টোরি থেকে ভালো পরিমাণ ইনকাম দিচ্ছে ফেসবুক। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। আপনাকে যে নির্দিষ্ট পরিমাণ 5,000, 10,000 ফলোয়ার্স গেইন করতে হবে অথবা 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে, কোনো ক্রাইটেরিয়া নেই। কন্টেন্ট মনিটাইজেশন মানে সেটআপটা পাওয়া যাচ্ছে ফেসবুকের বেটা প্রোগ্রামের মাধ্যমে, ইনভাইট অনলি। ফেসবুক মানে যখন যাকে ইচ্ছা হচ্ছে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। তবে ফেসবুক এখানে কিন্তু কিছু মানে দেখছে, একেবারে যে দেখছে তা না। যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাক্টিভিটি দেখে ফেসবুক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। এখন কিছু প্রশ্ন মানে গতকাল কিছু অডিয়েন্স বলেছেন আপনার প্রোফাইল বা পেজে হাজার হাজার ফলোয়ার্স, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। ওকে, আপনাদের কথা মেনে নিলাম। তাহলে চলুন প্রোফাইলে। যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে বা হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, তারা অবশ্যই চেক দিবেন প্রোফাইলটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। প্রোফাইলের 2টা জিনিস চেক দিবেন, দেখুন সেটা ঠিক আছে কিনা। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট, মাঝখানে 3 ডটে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এই পাতাটা চেক দিলেই চলবে। যে এমএসটি ছুড়াই পারবেন, টিক চিহ্ন আছে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ। মার্কেট প্লেস অতটা গুরুত্বপূর্ণ না, আপনি 2টা দেখবেন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা আর মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা। যদি ঠিক থাকে, টুডে অ্যান্ড টুমোরো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। এরপর ব্যাকে চলুন, আর একটা পয়েন্ট আপনি চেক দিন। উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, প্রোফাইল আইকন ক্লিক করুন। নিচে স্ক্রল করে চলে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। দেখুন নো রিপোর্টস আছে নাকি। ওকে, দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। দেখুন নো ভায়োলেশন আছে নাকি। এই 2টা পয়েন্ট যে আমি দেখালাম
এই দুইটা পয়েন্ট যদি আপনার ওকে থাকে 100%, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনও 100% পাবেন ইনশাল্লাহ। পেজটাও চেক দিয়ে নেবেন যে পেজটাও আপনার ঠিক আছে কিনা। আর পেজের কিন্তু মাদার আইডি এই প্রোফাইল থেকেই কিন্তু আপনি পেজটা ক্রিয়েট করেছেন। সেজন্য পেজে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, আপনার প্রোফাইলটাকেও ঠিক থাকতে হবে। প্রোফাইলে যদি সামান্য পরিমাণ কোনো ইস্যু থাকে বা সমস্যা থাকে, প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেনই না, পেজেও পাবেন না। এবার কথা হলো, আমি চাকরি করি। আমি চাকরি করার পাশাপাশি যতটুকু সময় পাই এই সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দিই। আমার ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে ইনকাম না হলেও চলবে। আপনারা অনেকেই আছেন ফেসবুককে পেশা হিসেবে বেছে নিয়েছেন, ভুল করছেন। কারণ ফেসবুকের ইনকাম কিন্তু পার্মানেন্ট নয়। আজ আমি আপনাদের সামনে ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে যেভাবে কথা বলছি, 5 থেকে 7 বছর পর আমার এই এনার্জি নাও থাকতে পারে। আমি সেজন্য বলছি, অনেক স্টুডেন্ট আছে অথবা অনেকেই আছেন ফেসবুকে কাজ করাটাকে পার্মানেন্ট করে নিয়েছেন। নো, ফেসবুকে কাজ করাটাকে পার্মানেন্ট হিসেবে নয়, পার্ট টাইম হিসেবে ধরুন। সামান্য ভুল হলে ফেসবুক ইস্যু ধরিয়ে দেয়। সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কমেন্ট করবেন ভদ্র ভাষায়, তাহলে কোনো দিনও ফেসবুকে কোনো ইস্যুতে পড়বেন না। আপনি ফেসবুকে একটি সম্মানজনক ইনকাম করতে পারবেন পার্ট টাইম জব হিসেবে। আরেকটি প্রশ্ন ছিল, প্রোফাইল নাম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী না হলেও চলবে। আপনি যখন পেমেন্ট তুলতে যাবেন তখন আপনাকে ফেসবুক পেমেন্ট পাঠাবে না, পেমেন্ট ইস্যু ধরিয়ে দিবে। তাই আপনার প্রোফাইল নামটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ীই হতে হবে। পেজের নাম যদু মধু কদু যেমন তেমন হলেই চলবে, পেজের নাম সমস্যা নয়। প্রোফাইল নামটা আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, প্রোফাইলে কাজ করবেন না, প্রোফাইল সেভ রেখে পেজে কাজ করবেন। যারা ফেসবুকে কিভাবে কাজ করতে হয়, ফেসবুক সম্পর্কে ভালো বোঝেন, তারা প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন। প্রোফাইলের সমস্যা হলে ওই প্রোফাইলের আন্ডারে যত পেজ বা গ্রুপ আছে, আপনার গ্রুপও থাকতে হবে, আপনার নিজস্ব গ্রুপ ক্রিয়েট করেছেন, সব ইফেক্ট এসে পড়বে ওই পেজ এবং গ্রুপের উপর। যদি গ্রুপ না থাকে তাহলে শুধু পেজের উপরই পড়বে। প্রথমেই প্রোফাইল খুলবেন বা যে প্রোফাইল নিয়ে কাজ করছেন সেটি ফ্রেশ আছে নাকি, তাহলে সেই প্রোফাইলের আন্ডারে নতুন একটি পেজ সুন্দরভাবে খুলে কাজ করবেন। একটি মাত্র ক্যাটাগরি সেই পেজে আপলোড করবেন মাত্র 4 মাস। মিক্সড ক্যাটাগরি নিয়ে খুব দ্রুত ভাইরাল হওয়া যায় না। যদি একটি ক্যাটাগরি আপনি বেছে নেন এবং এক ক্যাটাগরিতেই প্রতিদিন ভিডিও আপলোড করেন, তাহলে খুব দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আর এই 4 মাস যে কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন ভাইরাল টপিক নিয়ে পোস্ট করার। দেখবেন আমার মতো 4 মাসেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। আমি বলতে চাচ্ছি, আগে কন্টেন্ট মনিটাইজেশন যেভাবেই হোক প্রোফাইল বা পেজে নিয়ে আসুন, তারপর ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন কীভাবে ফেসবুকে কাজ করতে হবে। আরেকটি প্রশ্ন ছিল, অন্যের ভিডিও দেখব কেন? আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপই পাননি, আপনি কি ভাইরাল কোনো পারসন যে আপনি ভিডিও ছাড়লেই আপনার পোস্ট বা ভিডিও মিলিয়ন ভিউজ হিট করবে? আপনি আগে ভাইরাল হন। ভাইরাল না হওয়া পর্যন্ত আপনাকে অন্যের ভিডিও দেখতেই হবে। পোস্ট করে বসে থাকলে যদি আপনি মনে করেন আপনার কন্টেন্টে ভিউজ আসবে অলওয়েজ টাইম, তাহলে কষ্ট করে অন্যের ভিডিও দেখার কোনো দরকার নেই। বড় বড় ইউজারদের পোস্টে গিয়ে দেখবেন তাদের কমেন্টের উত্তর দিতে হয় না, তার ফ্যান ফলোয়ার্সরাই অথবা যাদের ফলোয়ার্স প্রয়োজন তারাই বড় বড় ইউজারদের পোস্টের কমেন্টের রিপ্লাই অ্যান্সার দেয়। ফলস্বরূপ সেই বড় বড় ইউজারদের পোস্টে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স প্রচুর পরিমাণে আসে। তাদের কি আর কমেন্টের উত্তর দেওয়ার কোনো দরকার আছে? বড় বড় ইউজাররা একদিনেই বড় হয়ে যায়নি, তারাও কিন্তু একসময় ছোট ইউজারই ছিল। তারাও ঠিক এভাবেই কাজ করে করে আজ বড় ইউজার হয়ে গিয়েছে। ধৈর্য ধরুন, অবশ্যই আপনিও একদিন বড় ইউজার হতে পারবেন ইনশাল্লাহ। নিজের পোস্টে আসা কমেন্টগুলোর রিপ্লাই অ্যান্সার না করলে আপনার পোস্ট ফেসবুক অ্যালগোরিদম রিচে পাঠাবে না, নতুন অডিয়েন্স বা গ্রুপের কাছে রিকমেন্ড করবে না। তাই যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, পোস্ট দিয়েই হারিয়ে যাবেন না আমার মতো। পোস্টের সাথে লেগে থাকবেন। আপনার পোস্টটি ভাইরাল করার জন্য বা রিচ পাওয়ার জন্য মিনিমাম 1 ঘন্টা অন্যের পোস্টে ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড এবং নিজের পোস্টে আসা কমেন্টেরও রিপ্লাই দিবেন। তাহলে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স সবই পাবেন অর্গানিকভাবে। আরও একটি কমেন্ট দেখলাম, ফালতু কথাটা ইউজ করা হয়েছে। রাগ কন্ট্রোল করুন। ইউটিউবে এসব কমেন্ট মেনে নিলেও ফেসবুক কিন্তু আজে বাজে কমেন্ট মেনে নেয় না। কারো ভিডিও আপনার ভালো নাও লাগতে পারে, আপনি অ্যাভয়েড করবেন, নিজেকে একটু কন্ট্রোল করবেন।
মেসেঞ্জারেও মার্জিত ভাষায় চ্যাট করতে হবে। এক কথায় লো কোয়ালিটির ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের দিন শেষ ফেসবুকে ইনকাম করতে চাইলে ফেসবুক সম্পর্কে ভালোভাবে জানতে হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে, তাহলেই ফেসবুকে সফল হতে পারবেন। 31শে আগস্ট 2025 অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস এই 3টি প্রোগ্রাম উঠে যাবে, থাকবে না। এই 31শে আগস্টের মধ্যে ধারণা করা হচ্ছে যারা মোটামুটি ফেসবুকে অ্যাক্টিভ তারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। 31শে আগস্টের পর হয়তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য ক্রাইটেরিয়া চলে আসবে। সো এখনও সময় আছে 4 মাস। যদি আপনি একটু মনোযোগী হয়ে কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 100% পাবেন ইনশাল্লাহ। এলোমেলো টপিক ছিল, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।